করে। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলবে যে জায়েজ আছে, আমিও জানি যে জায়েজ আছে। কোরআন হাদিসের পয়সা তো না, সময়ের পয়সা। এটা জায়েজটা আছে, কিন্তু এটা তরিকতের মধ্যে নিষেধ আছে। এটা ফরজগারি মুত্তাকির খেলাফ আছে। এই জন্য আমি এই কথা বলতেও পারবো না যে আমাদেরকে আমার মোটা অংশ হাদিয়া দিবেন। যেইভাবে চলছে চাই নাই, যেহেতু আর শেষ জিন্দিগিতে আসার বদনাম করবো না, সুতরাং ওটাই বলে গেছি যে সামনের দিকে হয়তো আসা আমার সম্ভব হবে না। যাই হোক, তো আপনারা যাবেন সুলতানপুর গ্রামের লোকে। আমি বড় মহব্বতের, আমি অনেক দিন যাবত এই গ্রামে আসি। আর হাজী মহিউদ্দিন সাহেব তো আমার পীর ভাই, আমার পীরের মুরিদ। যদিও ইনার যে কর্তব্য, সেই কর্তব্য উনি পালন করেন নাই। পীর ভাই হিসাবে যে কর্তব্য পালন করার দরকার আমার, ওটা উনি পালন করছেন না। আমি তো স্পষ্টভাষী মানুষ, আমার মুনাফিকতা নেই, ভিতরে ভিতরে ওইসব আমি রাখি না। যা বলি সামনে সামনে, আমি যা বলে দিলাম মুখেই শেষ, ভিতরে আমার কোনো কিছু থাকে না। আর এইরকম লোকের দুনিয়াতে কষ্ট হবে, কিন্তু তার কোনো অসুবিধা হবে না। কারণ সবরকারীর সাথে আল্লাহ আছে। আল্লাহ পাক কোরআনের শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ যার সাথে আছে তার ক্ষতি দুনিয়াতে কি করবে? আপনি চিন্তা করেন, এই গত উরুসে মানুষ কত কত সীমা লঙ্ঘন করতে পারে। কোরআন শরীফের তেলাওয়াত করা হচ্ছে, ওই দিক দিয়ে তারা মাটি দিবে, ওরা লাঠি সোটা নিয়ে চলে আসছে, কোরআন শরীফ বন্ধ করে দিয়েছে তেলাওয়াত। আচ্ছা বলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে কেউ মানুষ এখন সরে যায় না? কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে না, গান বাদ্য হচ্ছে না, কিচ্ছু হচ্ছে। তোমাদের কোনো জানাজার নামাজও কোনো করা হচ্ছে না, মাটি দিতে যাচ্ছ তো কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, মাটি দিবে, অসুবিধা কি আছে? তোমরা তো কয়জনে মাটি দেওয়ার দোয়াটা জানো, সেটা তো জানো না। তো কোরআন শরীফ তেলাওয়াতটা হচ্ছে, তেলাওয়াতটা সমান মাটি দেওয়া সওয়াব হলো। এগুলি অন্য কিছু না, এগুলি হলো হিংসা বিদ্বেষ। যারা প্রকৃত লোক তাদের উপরে আগের থেকে হিংসা বিদ্বেষ করে আসছে, আইজও হিংসা বিদ্বেষ করে। তাহলে আপনারা বলবেন যে আপনার কিন্তু হিংসা বিদ্বেষ করেন, এটাকে বলে দেন। কারণ অনেকে যারা গিয়েছিল তারা থেকে দেখছে যে তারা এইরকম করলো কেন। এটা একটা বিশাল ব্যাপার যে অন্য কিছু তারা কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, আর এরা এসব মাইক ভাঙা আরম্ভ করছে। হ্যাঁ, আমার হাসি আসে, আমার দুঃখ লাগে না। তারা যদি বুঝতে পারতো যে আমরা কি করছি, তাহলে তারা কিন্তু এখনই এমন তবা করতো যে জিন্দিগিতে এসব কাজ করতো। এই কাজটাই তাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ তারা কোরআন শরীফের আমার হুকুম করে নেয়, আমার বেজ্জতি করে নেয়, কোরআন শরীফের বেজ্জতি করছে। কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, তারা কোরআন শরীফকে বন্ধ করে দিয়েছে। তাহলে হ্যাঁ, তো কোন প্রসঙ্গের থেকে এসে কোন প্রসঙ্গে বলে দিচ্ছি আর কি, বুঝতে পারছেন? যে আপনারা, আমি আসতে না পারলেও সুবহানাল্লাহ, আপনারা যারা আমার মুরিদ না তারা কি যাবেন? আমার মুরিদ যে আছে, ওই যে একজন সামনে বসে আছে, এই একজন, কয়েকজন আছে, এর মধ্যে একজনকে আমি একটু সামনে দেখি। আর আল্লাহ বেচারা প্রায় সময় আমার সাথে সম্পর্ক রাখে। আমার গেয়ারবি শরীফও যায়, খুব বেশি যায় না, মাঝে মাঝে যায়, তবু যায় না, এটা বলা যাবে না, যায়। কিন্তু আপনাদের গ্রামে এমন মুরিদও আমার আছে, আমার খানকাও মনে হয় এখনো দেখে নাই, আর ওনার বাড়িও মনে হয় আমি দেখিনি। যাই হোক, তো আমার এখানে যাওয়ার জন্যও বলছি না, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি, আমিও চাই যে আপনারাও আমার এখানে যাবেন, ওয়াজ শুনবেন, তো ওখানে দিয়ে শুনবেন। এখানে আনলে তো আমাকে পয়সা দিতে হবে, সেখানে আনলে, ওখানে গেলে আমাকে পয়সাও দিতে হবে না, ইনশাল্লাহ আপনাকে আবার আমি খাবারও দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো ওখানে যাবেন প্রত্যেক চন্দ্র মাসের 10 তারিখ দিবাগত রাত্রি গেয়ারবি শরীফ হয়, আর বাৎসরিক উরুস তো আপনার 10-11 তারিখ রবিউল শরীফ। এবার আপনার এও খানকার মধ্যে তো হতো না, ওটা যদি ওই জায়গাতে যদি হতো তাহলে আর গন্ডগোলটা হতো না। আল্লাহর ইচ্ছে। এখন এর মধ্যে যে আল্লাহ পাক কি রহস্য রাখছে সে তো আল্লাহ জানে। একবার এরকম গন্ডগোল করেছিল, আমার অনেক উপকার হয়ে গেছে। তারা যতই গন্ডগোল আমার সাথে করতেছে, আমার উপকারের শেষ নাই, কিন্তু তারা বুঝবে না, তারা বুঝে তো সে ক্ষমতা নাই তাদের। যাই হোক, তো ওই দ্বিতীয় দিন আপনার
ওই যে জায়গাটার মধ্যে আমি প্রোগ্রামটা করি। কারণ আজকালের হক হক জিনিসের আজকের কোনো দাম নাই, বুঝতে পারছেন? যেই মৌলভী সাহেব হক কথা বলে ওই মৌলভী সাহেবের কোনো ইয়ে নেই, আপনার ওয়াজ নসিহত নাই, প্রোগ্রাম নাই। আর যেই মৌলভী সাহেব বলতে পারবে না যে এত লাগবে আমার, যেই কথা বলবে না তার দাওয়াত নাই, তাহলে ওর তো বিলিতে নাই, ওকে আনবো কেন? মাঝে মাঝে এত কষ্ট লাগে, আবার কষ্ট মনে করি না এই কারণে যে যারা এগুলি করতেছে তারা একটু পস্তানি লাগবে তাদের। এক আলেম, আমি নাম নিব না, জবরদস্ত আলী, জবরদস্ত মুফতি, আল্লাহ আল্লাহ, ইনি পয়সা ইনি নিচ্ছে, আমাকে এত টাকা লাগবে, আবার উনি আমাকে হাদিস শোনাচ্ছে যে কাল কিয়ামতের দিন কোন মৌলবীর উপরে আল্লাহ পাক বলবে যে তুমি কেন ইসলাম প্রচার করেছো? তো বলছে আল্লাহ তোমার ধর্ম প্রচারের উদ্দেশ্যে। বলছে মিথ্যা কথা, তুমি তোমার পেটের ফিকিরের জন্য করেছো। আল্লাহ আল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ করছে কি? যেই লোকে আপনার নিচ্ছে সেই কিন্তু আমাকে হাদিস শোনাচ্ছে। আমি শুধু মুস্কি মুস্কি হাসলাম। আমার আর এটা বলতে আমি পারলাম না যে আপনি তো হুকুম নিচ্ছেন। আমার এত বড় শখসিয়ত, বুঝছেন, আমার জবানে আর আসলো না। আমি শুধু আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে তাদের অবস্থা কি হবে কালকে আমাদের দিনে। জগতে তো তাদেরকে কি জানছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন তুমি যা করো না এটা অন্যকে বলবা না, তুমি আগে করো তারপর অন্যকে বলবা। এই জন্য উলামায়ে কেরামের আজকে ওয়াজ নসিহতে ফায়দা নাই, যেই কারণে যে উলামায়ে কেরাম যেটা বলে অধিকাংশ উলামায়ে কেরাম এটা নিজে আমল করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের বলারও প্রয়োজন নাই। আল্লাহর ওলিদের উঠা বসা চলাফেরা দেখেই আপনার লোক ফরেজগার মুত্তাকি হয়ে যাবে। এই জন্য যে আল্লাহর ওলিরা আগে নিজে আপনার আমল করে তারপরে অন্যকে বলতো, আর যদি না বলতো তাহলে অন্যরা তার ওনার দেখে আমল করবে, আর বললে তো আলহামদুলিল্লাহ এটা তো আমল করবে। তো মুসলমান হতো কিন্তু হ্যাঁ, আমি আরেকটা যেই জিনিস বলার দরকার, অনেকে আপনারা জানেন না, কেউ হয়তো জানতেও পারেন, এখানে ওলামায়ে কেরামও আছে। আপনি এশার নামাজ যদি 17 রাকাত করেন, যেই নিয়মে বলা হলো, আগে 4 রাকাত পরে 4 রাকাত করেন, যেইভাবে আসে আর কি 17 রাকাত, এইভাবে যদি আপনি করেন, আর সুন্নতের পরের যে 2 রাকাত যদি বসে পড়েন,